একটা মেয়ের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো ভালোবাসা। আপনি আমার শ্বশুর মশাইয়ের সাথে এইভাবে কথা বলতে পারেন না। দেখুন, আই এম সরি, কিন্তু কোনো কিন্তু নয়। আজকে জামাই ষষ্ঠী, আজকের দিনটা প্লিজ আপনি এখান থেকে চলে যান। আর আজকের দিনটা দয়া করে না গঙ্গাকে আর টায়রাকে একসাথে থাকতে দিন প্লিজ। টায়রা আর গঙ্গা একসাথে নেই, ওরা শুধু সহবাস্থান করছে, দ্যাটস অল। পাশাপাশি থাকে কিন্তু একসাথে থাকে না। ওরা একে অপরকে ভালোবাসে না। ইজ দ্যাট ক্লিয়ার? এন্ড পার্ডন মাই সেইং, ওদের সেভাবে ফুলসজ্জা অবধি হয়নি। আমি কিন্তু সবটা জানি, জেনে বলছি কথাগুলো। দেখুন, টায়রা ফিরে এসেছে। এবারে যদি আপনারা আপনাদের মান সম্মান বাঁচানোর জন্য নিজেরা উদ্যোগ নিয়ে বিয়েটা দেন তাহলে ঠিক আছে, আদারওয়াইজ টায়রা একেবারে এক কাপড়ে আমার সাথে বেরিয়ে আসবে। তখন আপনাদের মান সম্মানে লাগবে না তো? এক মিনিট, একটা বিবাহিত মেয়ে কিছুতেই এটা করতে পারে না। সে তার স্বামীকে ছেড়ে কখনোই যেতে পারে না। বড় বৌমা, তুমি ওটাকে 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 বোঝাও। এই অপগণ্ড, এই মাকাল ফলটাকে এটা বুঝো, ওর মাথায় কিছুতেই ঢুকছে না, ওর মাথায় এটা ঢোকাও। মাথায় ঢুকেছে। আপনারা জোর করে আপনার মেয়ে বিয়ে দিয়েছেন ওই গঙ্গার সাথে। গঙ্গা ওকে ঠকিয়েছে, আপনারা ওকে ঠকিয়েছেন। কোনোদিনও টায়রা ওকে অ্যাকসেপ্ট করতে পারেনি আর পারবেও না। তাই আমি জানিয়ে গেলাম। আমি টায়রার সঙ্গে কথা বলে নিয়েছি। এবারে বাকিটা পুরোটা আপনাদের উপর ডিপেন্ড করছেন, আপনারা কি করবেন। চলি। গঙ্গা টায়রাকে ভালোবাসে। সে স্পর্ধা গঙ্গা করবে না, কারণ গঙ্গা ভালো করে জানে চাঁদকে শুধু দেখা যায়, ছোঁয়া যায় না। আর মিস্টার চ্যাটার্জি, যদি ভালোবাসার কথাই বলেন, ভালো তো আমিও বাসি টায়রাকে, আর তার সাথে হয়তো আরো অনেকে ভালোবাসে টায়রাকে। কিন্তু দ্যাট ইজ নট দ্য পয়েন্ট। টায়রাকে কারা কারা ভালোবাসে সেটা পয়েন্ট নয়। সবাই সাথে তো টায়রা বিয়ে করতে পারে না। টায়রা কাকে ভালোবাসে, দ্যাট ইজ দি ইম্পর্টেন্ট পয়েন্ট। আর টায়রা আমায় ভালোবাসে, আর আমি টায়রাকে ভালোবাসি। দ্যাটস অল। আমরা একে অপরের সাথে বাকি জীবনটা কাটাতে চাই। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, মিস্টার চ্যাটার্জি। চলি। বড় বৌমা, তুমি ওই এই রাঙামূলো, এই মাকাল ফলটাকে বুঝাও। ওকে বলো যে আমি এই রাঙামূলো মাকাল ফলটার সঙ্গে আমি কখনো আমার মেয়ের বিয়ে দেব না। বড় বৌমা। বাবা, আপনি শান্ত হন। কিচ্ছু হবে না বাবা, আমি আপনাকে বলছি সব ঠিক হয়ে যাবে। আপনি শুধু শান্ত হন। আপনি চলুন, আমাদের তো গান বাজনার আসর শুরু হয়ে যাবে। চলুন এবার। গান বাজনা হয়, কিন্তু আমার মেয়ের জীবন থেকে যে গান চলে গেল, গান আর নেই আমার মেয়ের জীবনে। সুর নেই, তাল ছন্দ নেই, জীবনটা কিরম যেন হয়ে গেল। বড় বৌমা, আচ্ছা বড় বউ, আমাকে একটা কথা বলো তো, যে আমি গঙ্গারামের সঙ্গে টায়রার বিয়ে দিয়ে আমি কি ভুল করেছি? বাবা, আপনি এভাবে ভেঙে পড়বেন না। আপনি কোনো ভুল করেননি। আপনি একদম কষ্ট পাবেন না। দেখবেন সব ঠিক হয়ে যাবে, সব। তুমি সত্যি বলছো বড় বৌমা? হ্যাঁ বাবা, সত্যি বলছি। চলুন এবার, আজকে তো আপনার গান শুনবো। গান? আমি আর গান? আপনি একা নয়, আপনি আর মা দুজনে ডুয়েট গাইবেন, শুনবো। চলুন।
কিছু মনে করবেন না, আপনার হাত খান ধরছি। আমি আপনার জন্য ফলের রস এনেছি ম্যাম সাহেব, খেয়ে নিন। এসে গেছি ম্যাম সাহেব। বাস। তুমি তুমি আমাকে টাচ করলে কেন? ওকে, মানে মানে তুমি আমাকে ছুঁলে কেন, কোলে নিলে কেন? ওর সাহস তো কম না। ইউ, আমি আপনাকে না ধরলে আপনি যে রাস্তাতেই পড়ে থাকতেন ম্যাম সাহেব। এক ক্রোশ পথ আমি আপনাকে তুলে নিয়ে এসেছি, উড়ানে পড়েছি। স্বয়ং দেবাদিদেব মহাদেব মা পার্বতীকে ধারণ করেছিলেন। আমি তো তারই মন্ত্র শিষ্য, তারই ভক্ত আমি। স্বয়ং বাবা ভোলানাথকে স্মরণ করে আমি আপনাকে এই এতটা পথ বহন করে নিয়ে এসেছি মেম সাহেব। শাখা পলাটা খুলে নিও, আর ওই সিঁদুরটা মুছে দিও, ওটার এখন কোনো প্রয়োজন নেই। কি তুই একই তুই এখনো রেডি হসনি দিদি? আরে চল, সবাই নিচে ওয়েট করছে, আমরা সেলিব্রেট করব ভাই, তাড়াতাড়ি চল প্লিজ প্লিজ চল। দেখ আমি খুব এক্সাইটেড ফিল করছি, প্লিজ তাড়াতাড়ি চল। না আমি এখন যাব না, যা তুই। আরে যাবি না মানে? দিদি দেখ এরকম করিস না, সবাই ওয়েট করছে, প্লিজ চল, খুব এনজয় হবে, প্লিজ চল, প্লিজ 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 চল প্লিজ। বলছি তো আমি এখন যাব না, প্লিজ জান। আমাকে আমাকে এখন বিরক্ত করিস না, হ্যাঁ? আমার আমার মুড ভালো নেই, যা। আচ্ছা মন ভালো, কিন্তু মন ভালো নেই কেন? ও জামাইবাবুর সাথে বিচ্ছেদ হয়ে যাচ্ছে বলে মন ভালো নেই? আরে হে প্রিয় প্রিয়তমা, তুমি আমার মনের কথা বুঝলে না। হে হৃদয়, হে হৃদয়, হে কি আর কি ছিল ভুলে গেছি। থাক, তোকে আর বাংলা বলতে হবে না, হ্যাঁ? হে হৃদয় বলে আটকে যাচ্ছিস, আর তোকে বলতে হবে না। আর এত ভাব ভালোবাসা কিসের? ছেড়ে দে না, এত ভাব ভালোবাসা দেখাস না। এই শোন, তুই চুপ কর। আমি যখন নিচে জামাইবাবুকে নেগেটিভ কথাবার্তা বলছিলাম, তুই কি করলি? শাট আপ বলে আমাকে চুপ করে দিলি। ইউ নো, আমি কিন্তু সব বুঝতে পারছি। ডাল মে জরুর কালা হ্যায়। জামাইবাবু যতই খারাপ হোক না কেন, কুছ তো ভালো বাত হ্যায়। প্লিজ ভাজলামও করিস না, প্লিজ। তুই যা না এখান থেকে, তুই ভাগ। আচ্ছা আচ্ছা শোন শোন শোন, সরি সরি সরি, প্লিজ প্লিজ চল। দেখ নিচে সবাই ওয়েট করছে, বাবা আছে, মা আছে, বড় বৌদি, মেজো বৌদি, দাদা সবাই আছে। খুব মজা হবে, আমরা সবাই মিলে সেলিব্রেট করব, গান গাইবো, খুব মজা করব। প্লিজ চল দিদি, প্লিজ। আমার কোনো ইচ্ছে নেই যেতে, তো তোরা যা, প্লিজ যা। ইচ্ছে তো আছে, ইচ্ছে তো আলবাদ আছে। চল না নিচে, সেলিব্রেশন হবে, মজা হবে। চল চল চল, প্লিজ চল, প্লিজ প্লিজ প্লিজ। সেলিব্রেশন তো হবে, সেলিব্রেশন তো হবে। আমার তো বিয়ে হবে। আচ্ছা ঠিক আছে, জানা আছে তোর কত বিয়ে হবে। চল তো এবার, চল এখান থেকে, অনেকক্ষণ তো বসে আছি এখানে, চল। তুমি কি মনে করছো যে আমি এখানে মজা করছি? আমি মজা করছি না, আমি গঙ্গারামকে ছেড়ে চলে এসেছি, আমি ওই বাড়ি ছেড়ে চলে এসেছি। আচ্ছা বাবা ঠিক আছে, ছেড়ে চলে এসেছিস তো নাকি? এখন তো চল, চল না টায়রা, একটু গান বাজনা করি, একটু মজা করি সবাই মিলে। চল না, চল না, চল না যাই। সারাক্ষণ তুই সেই রসগোল্লার হাড়ির মতন মুখটা করে আর বসে রয়েছিস সারাক্ষণ, কেন বলতো? চল চল, সবাই মিলে খুব মজা করবো, চল। প্লিজ দিদি, প্লিজ চল, প্লিজ চল। দেখ এরকম করিস না, প্লিজ চল। আরে প্লিজ টায়রা, চ না। কেন বোর করছিস বলতো? দেখ তুই না গেলে কিন্তু আমি তোকে এখান থেকে তুলে নিয়ে চলে যাবো, ঠিক আছে? চল। ঠিক আছে ঠিক আছে, তোমরা যাও, আমি আসছি। তাড়াতাড়ি আয়। গঙ্গারাম গঙ্গারাম